প্রিয় আরাফাতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতুহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে খুতবা তিনি দান করেছিলেন, সেই খুতবাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন যে আমি আজকে তোমার এই মিশনকে পরিপূর্ণতা দান করলাম, তোমার এই জীবন ব্যবস্থাকে পূর্ণতা দান করলাম এবং গোটা মুসলিম উম্মার জন্য ইসলামকে আমি ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে সন্তুষ্টি প্রদান করছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে তার নবুয়তের সময় শেষ। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 50 দিন তিনি দুনিয়াতে ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এ আয়াতে কারিমা থেকে তার বিদায়ের অবিহিত ঘণ্টা, তার বিদায়ের যে পূর্বাভাস তিনি জানতে পারলেন। তখনই তিনি সমস্ত সাহাবিগণকে জিজ্ঞাসা করলেন, হাল বাল্লাগতু রিসালাতি। সমস্ত সাহাবিগণ সমস্বরে জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। 3 বার যখন তিনি এভাবে সাক্ষী রাখলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, সাথে সাথে নবীজির সন্নিকটে বসা সেই বৃদ্ধ লোকটি ফোফায়া ফোফায়া কাঁদা শুরু করে দিলেন। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বৃদ্ধ লোকটির আর কোনো কাজ নাই, খালি ফোফায়ে ফোফায়ে কাঁদে। হযরতে আবু বকর বললেন, হে ওমর, এই লোকটি কেন কাঁদে তুমি জানো কি? বলে, না তো। বলে, আমি তোমাকে এখনই বলবো যে তিনি কেন আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন এবং তিনি কেন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? হে ওমর, তুমি কি বুঝতে পারো না এই কথার দ্বারা যে নবীজির নবুয়তের সময় শেষ, তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন, আগামীতে তিনি আর এই আরাফাতে আসবেন না? হে ওমর, তুমি কি বুঝতে পারছো না যে নবীজির বিদায় ঘণ্টা বেজে গেছে? আমি তো সেটা বুঝেই কাঁদছি। আল্লাহ নবী 2টি হাত বাড়ালেন। আরাফাতে দোয়ার পদ্ধতিটা হলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার জীবনে হাত তুলে দোয়া করেছেন। সেই 3 বার যে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হাত উত্তোলন করেছিলেন আরাফার ময়দানে, যেখানে সাহাবিগণ বলেন যে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। আল্লাহ নবী এভাবে হাত তুলে বিহুব্বাল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একখানা দরখাস্ত করলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই, কোনো নবী রাসূল বা কোনো ব্যক্তি এত বড় একটি দায়িত্ব এবং এত বড় একটি আশা এবং এত বড় একটি পদক্ষেপ, যাকে বলে উম্মতের কান্ডারি নবী। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত পেতে ধরে তিনি দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমি আজ এই আরাফার ময়দানে যত সাহাবী নিয়ে আসছি সকলকে এই আরাফাতের ময়দানে ক্ষমা ঘোষণা করতে হবে। আল্লাহর কাছে এমন একটি কঠিন দরখাস্ত করলেন আল্লাহ নবী। ইতিমধ্যে উটের লাগাম পড়ে গেল। নবীজি বাম হাত থেকে উটের লাগাম তুললেন, কিন্তু ডান হাত নামালেন না, ডান হাত ভিক্ষুকের মতো পেতেই রাখলেন। এজন্য যে আল্লাহ নবী সবুজ সিগন্যাল পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার সাহাবীদেরকে ক্ষমা করবেন, এরকম আশ্বস্ততা পেয়ে আল্লাহ নবী হাত নামালেন না, কাকুতি মিনতি করতে থাকলেন। সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং খুশখবরি দান করেছেন। কি খুশখবরি দান করেছেন? আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, আইয়ুহাল বেলাল আনসিতিন নাস অবাশশিরহুম, হে বেলাল, লোকদেরকে চুপ করতে বলো এবং তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। হযরতে বেলাল দাঁড়িয়ে বললেন, আইয়ুহান নাস আনসিতলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে লোকেরা, আল্লাহর নবীর সম্মানে তোমরা চুপ হয়ে যাও। সমস্ত লোক
নীরব হয়ে গেল, পিনপতন ঘটল এবং সাথে সাথে জানিয়ে দিলেন, এইমাত্র জিবরাইল আমিন জানিয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাতের মাঠে আমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আমিন। কিন্তু একটি লোক বেশি খুশি হতে পারলেন না। ওই লোকটি সম্পর্কে আল্লাহর নবী ইতিপূর্বে বলেছিলেন যে আমার পরে যদি নবী হতো ওমর। এই হাদিসের ব্যাখ্যা অনেকেই ইতিপূর্বে বুঝতে পারেননি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে হজরত ওমরের ভূমিকা থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর নবী কেন বলেছিলেন যে আমার পরে যে নবী হবে সে নবী যদি হতো তবে ওমর নবী হতো। কারণ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন জুড়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনি যে ১৬ লক্ষ সাহাবী নিয়ে আজকে আরাফায় এসেছেন, এদেরকে কি শুধু মাফ করে দেওয়া হলো, না কিয়ামত পর্যন্ত ৯ তারিখে যারা আরাফায় আসবে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে না? আল্লাহর নবী চুপ করে আসেন। ইতিমধ্যেই জিবরাইল আমিন এসে বললেন, হে আল্লাহর রসুল, হজরতে ওমর আপনাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ওমরের আকুতি কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ৯ তারিখে যারা আরাফার ময়দানে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদেরকে ক্ষমা করে দিবেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সমস্ত হজযাত্রী ভাইদের প্রতি আমার এই বিশ্বাস স্থাপন পোষণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে যারাই আরাফার ময়দানে পৌঁছবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্যই হজরত ওমর যে ভূমিকা রাখলেন কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের ব্যাপারে, এজন্য আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তবে ওমর নবী হতো। আর নবুয়তের সিলসিলা নেই, তিনি খাতামুন নবীন, তবে নবুয়তের যে ভূমিকা, যে দায়িত্ব এ পালন করেছেন সাইয়েদনা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরা এই আরাফাত থেকে আমাদের জীবনের গোটা জীবনকে গুটিয়ে নেই, গোটা জীবনের গুনাহকে মাফ করিয়ে নেই। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করুন। আমার ভাইয়েরা, আরও একটি বিষয় আমাদের অনেকেরই জানা নেই যে আরাফায় ক্ষমার পরেও মুজদালিফাতে কেন এহরামের কাপড় পরে লাশের মতো পরে থাকতে হবে। এটার একটি ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি, যেটা হলো মানুষের জীবনে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলি বান্দার হক, বান্দা মাফ না করলে কেউ মাফ করতে পারে না, আল্লাহ মাফ করেন না। আমরা যখন দেশ থেকে ফিরে হজের দিকে রওনা করলাম, আমরা কান্নাকাটি করি, বিভিন্ন জনের কাছে হাত ধরে কাঁধে হাত রেখে আমরা বারবার বলেছি, ভাই হজে যাচ্ছি, আমাকে মাফ করে দেন। আমার কোনো ত্রুটি থাকলে, আমার কোনো অন্যায় আচরণ থাকলে, আমার প্রতি অসন্তুষ্টি থাকলে দয়া করে মাফ করে দেন। যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকে বলুন, বা আমার বাবার জমি বিক্রি করে আমি ঋণ পরিশোধ করব। এভাবে বলে বলে আমরা চলে এসেছি। কিন্তু এমন কিছু ঘটনা প্রত্যেকের জীবনে রয়েছে যে ২০ বছর আগে যেটা আমরা রক্তের তাড়নায় করেছি, আমরা জোয়ানির কারণে করেছি, এমন কিছু অপরাধ করেছি যেই লোকটির সাথে করেছি, যার হক নষ্ট করেছি এবং যাকে আমি ঠকিয়েছি, যাকে প্রতি জুলুম করেছি, যাকে মিথ্যা অপবাদ দিয়েছি, যাকে মিথ্যা কেসে জড়িয়েছি, এই লোকটি মারা গেছে। এবং এমন কিছু অপরাধ যে বান্দার হক জাতীয়, যেগুলি আমিও ভুলে গেছি। এখন এটা মাফ করার কোনো গত্যান্তর, কোনো পথ নেই। কাজী যখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে অবতীর্ণ হন, তখন তিনি দেখতে পান গোটা মুজদালিফা জুড়ে লক্ষ লক্ষ লাশ পড়ে আছে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতা, এই ৪০-৫০ লক্ষ লাশ, এই মানুষগুলি কখন মারা গেল? ফেরেশতারা বলে, আল্লাহ তারা মারা যায়নি, বলে দেখা যাচ্ছে পুরা কাফনের কাপড় পরা সব মাটিতে শুয়ে আছে। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আয় আল্লাহ, তারা পৃথিবীর সবচেয়ে একেবারে ক্ষণ এবং স্বল্পকালীন মুসাফিরি জীবন তারা গ্রহণ করেছে। একটি মাত্র পানির বোতল, একটু শুকনা খাবার, তাদের কোনো ভালো খাওয়ারও আয়োজন নেই, তাদের মাথার উপরে কোনো ছাদ নেই, কোনো তাঁবু নেই, তাদের কোনো লেপ নেই, কম্বল নেই, এসি নেই, তারা মাটির মধ্যে শুয়ে পড়েছে আর উপরে তুমিই আসো। এই কারণ কি? বলে তারা একমাত্র তোমার দিদার চায়, তোমার সাথে তাদের একান্ত একটি চাওয়া পাওয়া রয়েছে। বলে সেটা কি? সেটা হলো তাদের জীবনের এমন কিছু ঘটে যাওয়া ঘটনা, এমন কিছু গুনাহ যেটা এখন বান্দার কাছে মাফ নেওয়ার কোনো সুযোগ নেই, একমাত্র তুমি যদি মাফ না করো। তাই তারা লাশ হয়ে কাফনের কাপড় পরে
তারা অনশন করছে, তারা মাটির মধ্যে শুয়ে গেছে, যদি তুমি ক্ষমা না করো তারা মরেই যাবে। এই কাফুরই তারা এহরামের কাফুর এখন কাফনের কাফুর হিসাবে গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ খেলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যখন নিজেকে বিলীন করে দেয়, মাটির মধ্যে শুয়ে পড়েছে, কোনো পরিচিতি নাই, কোনো অফিসার, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর, কোনো অলি, কোনো পরিচিতি নাই, সব একাকার হয়ে একেবারে সাধারণ হয়ে আমার কাছে তারা ধরা দিয়েছে। আমি তাদের বিগত জীবনের ওই জাতীয় বান্দার হকগুলিও আজকে মুজদালিফায় মাফ করে দিলাম। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হজের মাধ্যমে মাসুম বেগুনা হয়ে ফিরে আসার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।